সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে সোনিয়া, আমি রাজশাহী নওগাঁ থেকে আসছি। আপনার নাম সোনিয়া, রাজশাহী নওগাঁ থেকে এসেছেন। জি। আচ্ছা, ঠিক আছে। আপনার বয়স কত? 21। 21 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার বাবা মারা গেছে, আমি একাই। আপনার অন্য কোনো ভাই বোন নেই? না, আচ্ছা, আপনার আব্বা কতদিন আগে মারা গিয়েছেন? 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে আপনার মারা গিয়েছেন। জি। তো এখন আপনার মাকে নিয়ে আপনি চলছেন কোন রকম? হ্যাঁ, আমার মাকে নিয়ে চলতাছি, একটু কষ্ট হচ্ছে। আমার মা বাসা বাড়িতে কাজ করে, এই এভাবে। আচ্ছা, আচ্ছা। মানে আপনার আম্মু বাসা বাড়িতে কাজ করে, হ্যাঁ, ওইভাবে আপনাদের জীবনযাপন করছেন। আপনি কি করেন? আমি কিছুই করি না, এই যে টেলার্স এর কাজ শিখি আমি একটু। আপনি টেইলার্স এর কাজ শিখতেছেন। জি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়। হ্যাঁ, আচ্ছা, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? আসলে বয়স 50-60 বছর হলে সমস্যা নেই। বয়স দিয়ে কি হবে বলেন? মনটা ভালো থাকতে হ্যাঁ, হবে। রাইট, রাইট। বয়স ডাজন্ট ম্যাটার। মানুষ যদি বৃদ্ধ হয়ে যায় তারপরে যদি তার মন মানসিকতা ভালো থাকে, হুম, যদি আপনাকে ভালোবাসতে পারে, ভালো রাখতে পারে, আপনার কোনো সমস্যা নেই, তাই তো? না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, সমস্যা নাই। আমরা তো এই ভিডিও পাবলিক করবো, অনেক ভাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাবে। আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আসলে আমার ফ্যামিলিতে সমস্যা, আমার মা আমার ফোন দেয় না। আর কিভাবে যোগাযোগ করবো? এই ভাইয়াদের নাম্বারে, স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন। মানে আমাদের নাম্বারে হ্যাঁ, যোগাযোগ করলে আপনাকে পাবে, আপনার জি। ব্যক্তিগত কোন ফোন না, নেই? আমার ফোন নাই। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে কথা বলবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। আচ্ছা, ঠিক আছে আপু, আমি আপনাকে আরেকটা কথা বলি। আমরা এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে, আপনার দায়িত্ব নিতে চাইবে। হুম, অনেকের 40, 45, 50 বছর হয়। আবার দ্বিতীয়ত কথা হচ্ছে অনেকের স্ত্রী মারা গেছে, চইলা গেছে, অথবা বাচ্চা কাচ্চা হয় না। ওনার হ্যাঁ অনেক টাকা পয়সা আছে, চাইলে আপনাকে অনেক সুখে রাখতে পারবে। আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই বসবো। বসবেন, মন থেকে বলছেন তো? জি। পরবর্তীতে বলবেন না যে তুমি বিবাহিত, তোমার বউ আছে, মানে খারাপ আচরণ এরকম কিছু না, করবেন না আমি তো? যাকে বিয়ে করব সে সত্যি কথাই বলবে যে বিয়ে শাদী হয়েছে কিনা, যাই না শুনে বিয়ে করবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যিনি আপনাকে বিয়ে করবেন অবশ্যই হ্যাঁ, আপনাকে তার লুকোনো কথাগুলা বলবে যে হ্যাঁ, আমি বিবাহিত, অথবা আমি বিয়ে করেছিলাম, বাচ্চা কাচ্চা হয় না, ওইরকম সবকিছু অবশ্যই আমরা যাই না শুনে আপনার দায়িত্ব দেওয়ার চেষ্টা করব। জি। আর একটা কথা আছে, অনেক মেয়েরা ফোন নিয়ে চলে যায়, তারপরে আর যোগাযোগ করতে চায় না। এরকম কিছু করার ইচ্ছে আছে? না ভাই, আমি ওরকম ধরনের মেয়ে না, আমি ওরকম করবো না। আচ্ছা, ওইরকম করবেন না ইনশাল্লাহ। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, নামাজ কালাম পড়ি। আরেকটা কথা বলি, শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছি। বাবা যেহেতু নাই জি। ফ্যামিলিতে, অথবা আর্থিক অবস্থা খুবই খারাপ, হুম, টাকা পয়সার জন্য ওইরকম পড়ালেখা করতে পারেননি। না। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার জন্য শুভকামনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ